আসসালামাইকুম মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। হ্যাঁ গাইস, এটাই আপনাদের বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হোসেন। ওর সবকিছু কেয়ার করতে হয় না গাইস। এখানে অনেক বেশি ঠান্ডা, এই জন্য হচ্ছে আমরা দুজনেই ক্যাপ নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 রাকিব হোসেনের ওয়াইফ, মানে ইউজ টু মাল। তোমার বউ একটা ছেলের সাথে পালাইছিল, বিশ্বাস না তুমি তোমার বোনদের জিজ্ঞাসা করবা যে এটা বলছে কিনা। আর এরা হচ্ছেন তারা যারা রাকিব হোসেনকে ছোট থেকে বড় করেছেন, আই মিন ইউটিউব চ্যানেল। রাকিব হোসেনের আসল মুখোশ নাকি ফাঁস হয়ে গেল। কে এই গোপন তথ্যগুলো ফাঁস করে দিল? আপুর নাকি অ্যাফেয়ার ছিল, ও নাকি আরো অনেক ছেলেদের সাথে, সেটা আমরা এখন না বলি। অন্তরা আপুর গোপন তথ্য হয়ে গেল ফাঁস। তোমার ভাই কি তাহলে বসে থাকবে? দিবে না একটু ভাস? রাকিব হোসেনের চেহারা দেখে বুঝে যায় ও কত লয়েল। বাস্তব অর্থে মশার কয়েল। আজ মশা মারবো হাতের মুঠি ফেলে। আই মিন ভালো হবে এখন ইন্টুটা দিয়ে দিলে। Hey guys, আসসালামু আলাইকুম। This is Mehdi the Roaster. Welcome to Sometime. কেমন আছো তোমরা? ওর বান্ধবী বলছে যে ওর তো আগে একটা বিয়ে হয়েছে, আর ও যে ছেলেরা ধরে সেই ছেলেরা একবারে শেষ করে তারপরে ছাড়ে। অন্তরা আপুর ব্যাকগ্রাউন্ড শুনে ভালো নেই, কিন্তু আমরা সম্প্রতি শুনেছি অন্তরা আপুর নাকি আগে বিয়ে হয়েছিল, আগে নাকি কোন ছেলের সাথে চলেও গিয়েছিল। তারপরে আরো শুনলাম এ নাকি দুই মুখো সাপ, যাকে ধরে সে বাধ্য হয়ে বলে বাপরে বাপ। আমার বউয়ের বিয়ের স্বর্ণ আটকে রাখছিলি, তারপর এখনো তোর মার কাছে আমার বউয়ের চুড়িগুলো আটকানো। আমি এতবার চাইছি, বলছিস যে চুড়িগুলো নাকি হারায় গেছে, কই রাখছি মনে নাই। মানুষের মুখ থেকে এগুলো শুনতে কেমন দেখায়? ইয়াসিন ভাইকে নাকি থ্রেট দিল, সাপের সবল সহ্য না করতে পেরে সবই করে দিল ফাঁস। এখন আমাদের রাকিব ভাই অন্তরা আপুর সর্বনাশ। সিরিয়াসলি গাইস, এগুলো আমরা তার নামে কি শুনছি? আচ্ছা আমি মানলাম ইয়াসিন তাহলে তাকে খারাপ বলল, কিন্তু মেহেদী হাসানের এই উক্তিটি কেন? এরা দেখে আসলেই বকছ। আর রাকিব হোসেনকে দেখে কেউ বলতে পারবে না যে জঘন্য কাজ করতে পারবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমাদের এলাকার মুরব্বীরা একটি কথা বলে, যে যেরকম তার বউ নাকি হবে তেমনই। একবারে সুন্দর করে মিলে গেল। এরা দুজনে এক না ভাড়ার বোকাচোদা। বাঙালির একটা আলগা বাহবা থাকে। কেন বলবে, কি কারণে বলবে, কিসের জন্য বলবে, তোর নামে কেন বলবে, তুই কেন বসে থাকবি? পাবলিক দুজনের কমেন্টে কমেন্ট করে, তোকে তো ভরে দিল, তুই কি করতে পারলি? তুইও যা ধুয়ে দে। যে বেশি আগে থাকবে তাকে বলবে জয় ভাই জয়। এগুলো দিয়ে পাবলিক নেই মজা। তাদের পার্সোনাল খবর অনলাইনে নিজেরা না দিলে পাই কই? একজন বলে রাকিব নষ্টের মূল, একজন বলে অন্তরা নষ্টের মূল, আরেকজন বলে মেহেদী নষ্টের মূল, আরেকজন বলে ইয়াসিন নষ্টের মূল। অডিয়েন্সের কাছ থেকে বাহবা পেয়ে সে চিরে তার চুল, সে চিরে তার চুল। কিন্তু এরা দুজনেই বোকা, এটা হচ্ছে মূল। যার যার তত্ত্ব তারা পাস না করলে আমরা কিভাবে জানি? আমাদের কাছে কি গাইবি কোনো আওয়াজ আসে যেটা দিয়ে আমরা শুনি? এদের ফ্যামিলিকে এদেরকে দেখে না, কি হচ্ছে তা কি খবর রাখে না? দেখবে ঠিকই ক্যারিয়ার যখন হবে নষ্ট, তখন বলবে এখন হয়েছে যথেষ্ট। একজন আরেকজনের চ্যানেল দিছে উড়িয়ে, আরেকজনের বদনাম দিচ্ছে ছড়িয়ে। কি লাভ হলো? অডিয়েন্স এদেরকে ঘুরিয়ে, এদের আক্কল বানানো উচিত চড়িয়ে। এরা কি এটা বোঝে না অডিয়েন্স দেখবে, বুঝবে, শুনবে, কিন্তু ফাঁক থেকে মজা নিবে? এটি অডিয়েন্সের কাজ। এরা অডিয়েন্সের কাছ থেকে বাহবা পেয়ে দেখাচ্ছে নিজেদের নাচ। এদের ক্যারিয়ারে একদিন নেমে আসবে বাস, সেদিন অডিয়েন্স বলবে সাব্বাস। তোমাদের কার কি মন্তব্য আছে কমেন্ট বক্সে জানাতে পারো। গাইস, এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, না ভালো লাগলে ডিসলাইক। এই চ্যানেলের পক্ষ থেকে ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কিছু বোকা পোলাপানদের কমিয়ে দিব তেজ। আজকের মতন আল্লাহ হাফেজ।